আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা একটা ইউনিক ভিডিও। সকলকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেশের ভিতরে এবং দেশের বাইরে এবং যারা প্রবাসী বিদেশে রয়েছেন তাদেরকে সকলকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি। আজকে দেখাবো এটা আমার সুপার ভগুয়া একটা আনার গাছ। এই সুপার ভগুয়া আনার গাছের সঙ্গে আমি আর একটা সাদা আনার গাছের গ্রাফট করব। আমি এই সুপার ভগুয়া আনারটা আমি একটা দেশীয় আনার গাছে সাদা আনারের সঙ্গে গ্রাফট করে একটা নতুন চারা উৎপাদন করব। দেখুন, এটা আমার ছাদ বাগানের ছবি। এটা এই সবেমাত্র ফুল আসছে, তো এর আমি একটা ডালের সঙ্গে আমি অন্য একটা স্টাগের সঙ্গে দেশীয় স্টাগের সঙ্গে গ্রাফট করব, আর এর সায়নটা আমি ব্যবহার করব। এই দেখুন, আমার মিঠু আমার কাছে আছে। এই মিঠুকে নিয়ে আমার ভিডিও নয়, আমার গ্রাফটিংয়ের ভিডিও। যদিও মিঠু আমার সাথে আছে বলে আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি। মিঠু, মিঠু আমার সাথে আছে বলে আমি ওকে একবার দেখিয়ে দিলাম। আমার মিঠু আর একটা ক্যাট আছে। এই তো আমার মিঠু, ঠিক আছে। তো দেখুন, আমি এটার জন্য এই একটা চারা নিয়ে নিয়েছি। এই চারাটাকে নিয়েছি, দেখুন এটা হচ্ছে বীজের চারা। এই বীজের চারাটার সঙ্গে আমি এই যে চারাটা রয়েছে এই চারাটার সঙ্গে আমি এই গাছের ডালটা আমি গ্রাফট করব সুবিধা মতো। এরাও ফুল ধরে রয়েছে, দেখুন আমি গ্রাফট করব, এর ক্ষতি না করে আমি গ্রাফট করব। দেখুন কিভাবে। আনার গাছে 3 রকমের ফুল হয়, একটা হচ্ছে স্ত্রী, একটা হচ্ছে পুরুষ, আর একটা হচ্ছে উভলিঙ্গই হয়। তো যাই হোক, অনেক পুরুষ ফুল হয় বেশি, তাই আনার গাছে বেশি ফুল দেখা যায়, ফুল ঝরে যায়, কারণ সেগুলো পুরুষ ফুল বা উভলিঙ্গ জাতীয় ফুল থাকে। তো আমি গ্রাফটটা করব এইখানে, এই ডালটাকে আর এই ডালটার সঙ্গে, এই চারার ডালটার সঙ্গে। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন আমি কিভাবে ভিডিও করছি, কিভাবে গ্রাফট করছি। হ্যাঁ বন্ধু, দেখুন এই ডালটার এই অংশটা আমি ছুলে দিয়েছি, ক্যাম্বিয়াম লেয়ার বার করে দিয়েছি, সুন্দর করে ছুলে দিয়েছি। দেওয়ার পর এই অংশটা ছুলে নিয়েছি। এটা আপনার টবের মধ্যে রয়েছে, এটা টবের মধ্যে রয়েছে। এই অংশটা ছুলে নিয়েছি, আর এখানে এই অংশটা ছুলে নিয়েছি। নিয়ে দুটোকে আমি অ্যাডজাস্ট করে বেঁধে দেবো, শক্তপোক্ত করে দিয়ে 1.5 মাস রেখে দেবো। তারপরে আমি এই গাছের উপরের অংশটাকে কেটে দেবো, এই গাছের উপরের অংশটাকে আমি কেটে দেবো, দিয়ে ওই গাছের ডালটা এই গাছের মধ্যে নিয়ে নেব। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিওটা। আমার মিঠু আমার গাছটাকে, একটা পুরনো লঙ্কা গাছকে খাচ্ছে। ওর এই কাজই হচ্ছে কাটা আর খাওয়া। এ খুব বদমাইশ, ইয়ে করলেই চলে আসে, ভিডিও করলেই চলে আসে ও। হ্যাঁ বন্ধুরা, দেখুন ভালো করে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই সুপার ভগুয়া গাছের সঙ্গে একটা দেশীয় সাদা আনারের আমি গ্রাফট করেছি। বোথ সাইড ছুলে দিয়ে ভালো করে টাইট করে ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে অ্যাডজাস্ট করে বেঁধে দিয়েছি, কোনো গাছের ক্ষতি না করে, না স্টাগের ক্ষতি করে, না সায়নের ক্ষতি করে আমি একটা গ্রাফট করলাম। দেখুন গ্রাফটার ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে কিভাবে টাইট করে ফিটিং করে বাঁধা হয়েছে। 1.5 মাসের মধ্যে একটা নতুন চারা পেয়ে যাব আমি, যেটা ফল ফুল সহ। ঠিক আছে বন্ধু,
এই দেখুন এর ডগের অংশটা, আর এটা হচ্ছে এই অংশটা, এই গাছটা, এটা আমার স্টাগ হিসেবে কাজ করছে, আর এই ডালটা হচ্ছে সায়ন হিসেবে কাজ করছে। এই দেখুন এটা স্টাগ হিসেবে কাজ করছে। কোনো গাছের ক্ষতি না করে আমি গ্রাফটটা করলাম 1.5 মাস পরে। এটাকে আমি জল দিতে থাকবো, আর এই গাছটা তো আমার জল দিতেই হবে। এই গাছটাকে আমি 1.5 মাস বাঁচিয়ে রাখলেই আমার নতুন চারা তৈরি হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, এতে ফল ফুল সবই রয়েছে এই ডালটার মধ্যে। এই দেখুন নতুন সব ফল আসছে। এর কোনো রকম ক্ষতি না করে আমি এই চারাটা তৈরি করছি। খালি 1.5 মাস অপেক্ষা, তারপরে এই সুতোটাকে আমি কেটে দেবো, দিয়ে এই ডগটাকেও আমি কেটে দেবো, এই ডগটাকে বাদ দিয়ে দেবো, এই ডগটাকে আমি এই গাছের সাথে নিয়ে নেব। এই অংশটা কেটে আমি আলাদা করে নেব, তাহলে এই অংশটা এই ডালে চলে আসবে। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছেন। একদম শিওর শট 100% সাকসেস হয় এগুলো, আপনারাও করে দেখতে পারেন। এই বলে ভিডিও থেকে আসছি। খুদা হাফেজ। লাইক, শেয়ার, কমেন্ট এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এই বলে ভিডিও থেকে আসছে। খুদা হাফেজ। এই দেখুন মিঠু আমার এখানেই বসে থাকছে, আমি এলেও আমার কাছে চলে আসে। এটা খুব দুষ্টু, আমার খুব দুষ্টু। আসছি। খুদা হাফেজ। ফুল ফল সহ একটা নতুন চারা, সুপার ভাগুয়া জাতের আনার। আমার ড্রাগন গাছ খুব হেলদি, খুব মোটা, খুব হেলদি এবং খুব মোটা ড্রাগন গাছ। অজস্র ড্রাগন হয়। এটা আমার ফুল ড্রাগনে ভর্তি। যদি দেখেন ড্রাগন আর ড্রাগন, শুধুই ড্রাগন, এখানে শুধুই ড্রাগন। আর একটা আপনার সুপার ভাগুয়া জাতের আনার আছে, ওটাকে আমি গ্রাফট করে দেখালাম। ঠিক আছে বন্ধু, ভিডিও শেষ করছি। ভিডিও থেকে আসছি। খুদা হাফেজ। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। যারা গাছপালা দেখতে ভালোবাসেন, যারা গাছপালা তৈরি করতে ভালোবাসেন, তাদেরকে সকলকে আমার ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিও থেকে আসছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা একটা ইউনিক ভিডিও। সকলকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেশের ভিতরে এবং দেশের বাইরে এবং যারা প্রবাসী বিদেশে রয়েছেন, তাদেরকে সকলকে আমার সালাম, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি। আজকে দেখাবো, এটা আমার সুপার ভাগুয়া একটা আনার গাছ। এই সুপার ভাগুয়া আনার গাছের সঙ্গে আমি আর একটা সাদা আনার গাছের গ্রাফট করব। আমি এই সুপার ভাগুয়া আনারটা আমি একটা দেশীয় আনার গাছে সাদা আনারের সঙ্গে গ্রাফট করে একটা নতুন চারা উৎপাদন করব। দেখুন এটা আমার ছাদ বাগানের ছবি। এটা এই সবেমাত্র ফুল আসছে। তো এর আমি একটা ডালের সঙ্গে আমি অন্য একটা স্টাগের সঙ্গে, দেশীয় স্টাগের সঙ্গে গ্রাফট করব, আর এর সায়নটা আমি ব্যবহার করব। এই দেখুন আমার মিঠু আমার কাছে আছে। এই মিঠুকে নিয়ে আমার ভিডিও নয়, আমার গ্রাফটিংয়ের ভিডিও। যদিও মিঠু আমার সাথে আছে বলে আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি। মিঠু, মিঠু আমার সাথে আছে বলে আমি ওকে একবার দেখিয়ে দিলাম। আমার মিঠু আর একটা ক্যাট আছে। এই তো আমার মিঠু। ঠিক আছে, দাদা দেখুন আমি এটার জন্য এই একটা চারা নিয়ে নিয়েছি।
এই চারাটাকে নিয়েছি। দেখুন, এটা হচ্ছে বীজের চারা। এই বীজের চারাটার সঙ্গে আমি এই যে চারাটা রয়েছে, এই চারাটার সঙ্গে আমি এই গাছের ডালটা আমি গ্রাফট করব সুবিধা মতো। এরাও ফুল ধরে রয়েছে, দেখুন। আমি গ্রাফট করব, এর ক্ষতি না করে আমি গ্রাফট করব। দেখুন কিভাবে। আনার গাছে 3 রকমের ফুল হয়, একটা হচ্ছে স্ত্রী, একটা হচ্ছে পুরুষ, আর একটা হচ্ছে উভয়লিঙ্গই হয়। তো যাই হোক, অনেক পুরুষ ফুল হয় বেশি, তাই আনার গাছে বেশি ফুল দেখা যায়, ফুল ঝরে যায়, কারণ সেগুলো পুরুষ ফুল বা উভয়লিঙ্গ জাতীয় ফুল থাকে। তো আমি গ্রাফটটা করব এইখানে, এই ডালটাকে আর এই ডালটার সঙ্গে, এই চারার ডালটার সঙ্গে। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন আমি কিভাবে ভিডিও করছি, কিভাবে গ্রাফট করছি। হ্যাঁ বন্ধু, দেখুন এই ডালটার এই অংশটা আমি ছুলে দিয়েছি, ক্যাম্বিয়াম লেয়ার বার করে দিয়েছি, সুন্দর করে ছুলে দিয়েছি। দেওয়ার পর এই অংশটা ছুলে নিয়েছি। এটা আপনার টবের মধ্যে রয়েছে, এটা টবের মধ্যে রয়েছে। এই অংশটা ছুলে নিয়েছি, আর এখানে এই অংশটা ছুলে নিয়েছি। নিয়ে দুটোকে আমি অ্যাডজাস্ট করে বেঁধে দেবো শক্তপোক্ত করে, দিয়ে 1.5 মাস রেখে দেবো। তারপরে আমি এই গাছের উপরের অংশটাকে কেটে দেবো, এই গাছের উপরের অংশটাকে আমি কেটে দেবো, দিয়ে ওই গাছের ডালটা এই গাছের মধ্যে নিয়ে নেব। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিওটা। আমার মিঠু আমার গাছটাকে, একটা পুরনো লঙ্কা গাছকে খাচ্ছে। ওর এই কাজই হচ্ছে কাটা আর খাওয়া। এ খুব বদমাইশ, ইয়ে করলেই চলে আসে, ভিডিও করলেই চলে আসে ও। হ্যাঁ বন্ধুরা, দেখুন ভালো করে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই সুপার ভাগুয়া গাছের সঙ্গে একটা দেশীয় সাদা আনারের আমি গ্রাফট করেছি। বোথ সাইড ছুলে দিয়ে ভালো করে টাইট করে ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে অ্যাডজাস্ট করে বেঁধে দিয়েছি, কোনো গাছের ক্ষতি না করে, না স্টাগের ক্ষতি করে, না সায়নের ক্ষতি করে আমি একটা গ্রাফট করলাম। দেখুন গ্রাফটার ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে কিভাবে টাইট করে ফিটিং করে বাঁধা হয়েছে। 1.5 মাসের মধ্যে একটা নতুন চারা পেয়ে যাব আমি, যেটা ফল ফুল সহ। ঠিক আছে বন্ধু, এই দেখুন এর ডগের অংশটা, আর এটা হচ্ছে এই অংশটা, এই গাছটা। এটা আমার স্টাগ হিসেবে কাজ করছে, আর এই ডালটা হচ্ছে সায়ন হিসেবে কাজ করছে। এই দেখুন, এটা স্টাগ হিসেবে কাজ করছে। কোনো গাছের ক্ষতি না করে আমি গ্রাফটটা করলাম। 1.5 মাস পরে এটাকে আমি জল দিতে থাকবো, আর এই গাছটা তো আমার জল দিতেই হবে। এই গাছটাকে আমি 1.5 মাস বাঁচিয়ে রাখলেই আমার নতুন চারা তৈরি হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, এতে ফল ফুল সবই রয়েছে এই ডালটার মধ্যে। এই দেখুন নতুন সব ফল আসছে। এর কোনো রকম ক্ষতি না করে আমি এই চারাটা তৈরি করছি। খালি 1.5 মাস অপেক্ষা, তারপরে এই সুতোটাকে আমি কেটে দেবো, দিয়ে এই ডগটাকেও আমি কেটে দেবো। এই ডগটাকে বাদ দিয়ে দেবো, এই ডগটাকে আমি এই গাছের সাথে নিয়ে নেব। এই অংশটা কেটে আমি আলাদা করে নেব। তাহলে এই অংশটা এই ডালে চলে আসবে। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছেন। একদম শিওর শট 100% সাকসেস হয় এগুলো। আপনারাও করে দেখতে পারেন। এই বলে ভিডিও থেকে আসছি। খুদা হাফেজ। লাইক, শেয়ার, কমেন্ট এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এই বলে ভিডিও থেকে আসছে। খুদা হাফেজ। এই দেখুন মিঠু আমার,
এখানেই বসে থাকছে, আমি এলেও আমার কাছে চলে আসে। এটা খুব দুষ্টু, আমার খুব দুষ্টু। আসছি, খুদা হাফেজ। ফুল ফল সহ একটা নতুন চারা, সুপার ভাগুয়া জাতের আনার। আমার ড্রাগন গাছ খুব হেলদি, খুব মোটা, খুব হেলদি এবং খুব মোটা ড্রাগন গাছ। অজস্র ড্রাগন হয়, এটা আমার ফুল ড্রাগনে ভর্তি। যদি দেখেন ড্রাগন আর ড্রাগন, শুধুই ড্রাগন, এখানে শুধুই ড্রাগন। আর একটা আপনার সুপার ভাগুয়া জাতের আনার আছে, ওটাকে আমি গ্রাফট করে দেখালাম। ঠিক আছে বন্ধু, ভিডিও শেষ করছি। ভিডিও থেকে আসছি, খুদা হাফেজ। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। যারা গাছপালা দেখতে ভালোবাসেন, যারা গাছপালা তৈরি করতে ভালোবাসেন, তাদেরকে সকলকে আমার ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিও থেকে আসছি, খুদা হাফেজ।